8 নম্বরে উপকার করে খোঁটা দেয় যে, শুনতেছেন আপনারা? উপকার করে খোঁটা দেয় যে সে জাহান্নামে যাবে। আপনারা ধরেন কারণ উপকার করলেন, আপনি উপকার করলেন, তার উপকার করে কোনো কারণে তার সাথে একটু মনোমালিন্য হয়েছে, ঝগড়া লাগছে, খোঁটা দিলেন, হ্যাঁ আমি তোরে এটা করছি, হ্যাঁ অমক করছি তমক করছি, এরকম করলে আপনার উপকারের দাম থাকলো না, আপনি জাহান্নামে হয়ে গেলেন। এই জন্য আজকে থেকেই তওবা করবেন। যারা উপকার করে খোঁটা দিয়েছেন আজকে থেকে আর দিব না ইনশাল্লাহ। উপকার করে খোঁটা দেয় যে সে জাহান্নামে যাবে। 9 নম্বরে চগলখোর ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। চগলখড়ি করে যে, অন্যের পিছনে পিছনে গালি দেয় যে, মনে করেন আপনি একটা কাজ করেন নাই, আপনার সম্বন্ধে একটা ধারণা করে বসে আছে যে এরকম এরকম করতে পারে, বা সে করেছে, আপনি সারা গ্রামে লটায় বেড়াচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে, বুখারী শরীফের হাদিস, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে ব্যক্তি তার মুসলমান অন্য ভাইয়ের দোষ গোপন করবে, দোষ ত্রুটি গোপন করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষগুলো গোপন রাখবে। আমাদের সকলের গোপন দোষ আছে না নাই? বলেন। আমাদের গোপন দোষ যদি আল্লাহ তাআলা প্রকাশ করে দিত, সমাজে থাকতে পারতেন? থাকা যেত? এজন্য আমাদের গোপন দোষ সকলেরই আছে। এজন্য চেষ্টা করা অন্য ভাইয়ের দোষকে আপনি দেখছেন কিন্তু গোপন রাখেন, আপনার দোষ আল্লাহ তাআলা গোপন রাখবে। এই জন্য চগলখড়ি ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। যে চগলখড়ে বেড়ায়, অন্যের নামে গীবত করে বেড়ায়, আত্মসমালোচনা করে বেড়ায়, সে জান্নাতে যেতে পারবে না, সে জাহান্নামী।